আগে ভিডিওটা শুনুন, তারপরে কিছু কথা বলতেছি। আমি কিন্তু হজে আর তাবলিগ জামাতের দুইটার ঘোরতর বিরোধী। আমি জামাতে ইসলামের যত বিরোধী, তার চেয়ে হজের এবং তাবলিগের বিরোধী। কত ম্যান পাওয়ার নষ্ট হয় হজের জন্য। 20 লক্ষ লোক আজকে সৌদিতে গেছে, এদের কোনো কাম নাই, এরা কোনো প্রোডাকশন দিচ্ছে না, শুধু ডিডাকশন করতেছে, শুধু খাচ্ছে। হ্যাঁ, দেশের টাকা নিয়ে যে ওদের দিয়েছে। এবার এই যে যদি আমার বাংলাদেশ থেকে 1 লক্ষ লোক যায়, 5 লাখ করে টাকা যদি খরচ হয়, তাহলে কত টাকা হইল? 500 কোটি বোঝায়। আমি অঙ্ক জানি না। আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ খুব বুদ্ধিমান জানিল। তিনি দেখেছেন এই ডাকাত খুনি জাজিরাতুল আরবে, যেখানে কোনো ফসল উৎপাদন নেই, এই সালা ব্যাপারটা চলবে কি কিনা। তাই একটা ব্যবস্থা করেছেন যে সারা পৃথিবীর তার বিশ্বাসী লোকরা ওখানে যাবে ওই হনুমান করে। দ্বিতীয় হচ্ছে একটা জামাত, তাবলিগ জামাত, মিনিমাম 20-25 লক্ষ লোক এক সময় ওখানে উপস্থিত হয়। নিজেদের তো কর্মসময় নষ্টই, সারা দেশের গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়। শুনলেন তো ভিডিওটা, এবার বুঝেন সে কেমন জানোয়ারের বাচ্চা হইলে এই ধরনের কথা বলতে পারে। পবিত্র কাবা শরীফকে নিয়ে, হজ আল্লাহর বিধানকে নিয়ে এবং নবীজিকে নিয়ে কেমন কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারে। সে কেমন কুলাঙ্গারের সন্তান হলে এই ধরনের বক্তব্য, এই ধরনের কথা বলতে পারে। আপনারাই বলুন তাকে কি করা উচিত। আশা করি আপনারা কমেন্টে বলে যাবেন। এগুলোকেই বলা হয় নাস্তিক, এগুলোকেই বলা হয় দুশ্মনে রাসূল, দুশ্মনে কোরআন, এগুলোকেই বলা হয় আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, পবিত্র ইসলাম ধর্মের দুশ্মন। এগুলো যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, এগুলোর বিচি থেকে এই ধরনের নাস্তিক জন্ম নেবে। আর এই ধরনের নাস্তিকগুলোই ভবিষ্যতে কোরআন, ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব মানবতার দূত, যিনি দুজাহানের কান্ডারি, সেই নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে। তার কপালে যদি হেদায়েত থাকে, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আর যদি হেদায়েত না থাকে তাকে আল্লাহ ধ্বংস করুক। আমার হাতে যদি শক্তি থাকতো, ক্ষমতা থাকতো, তার দেহের থেকে আমি কেল্লা ফেলে দিতাম। বিশ্বাস করেন ভাই, আমার শক্তি থাকতো তাহলে আমি তার দেহ থেকে কেল্লা বিচ্ছিন্ন করে ফেলতাম। আমার যা হবার হইতো, জেল জুলুম ফাঁসি যাই হইতো, আমার নবীকে নিয়ে যে কটূক্তি করবে, আবার নবীর নাম যে ব্যঙ্গাত্মক করবে, সে আবার কিসের মুসলমান? সে তো নাস্তিক, সে তো দুশ্মনের রাসূল। তাকে তো কতল করে ফেলা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ হয়ে যায়। যাই হোক, আপনারা শুনলেন তার বক্তব্যটা, সে কোন ধরনের মানুষ। আপনাদের মতামতটা কমেন্ট বক্সে বলে যাবেন।